রাজধানীর বাজারে ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার দাম অপরিবর্তিত থাকলেও কমেছে 20 থেকে 30 টাকা। কমেছে সোনালী ও লেয়ার মুরগির দাম। তবে স্থিতিশীল সবজির দর। বাজার পরিস্থিতির সবশেষ জানাতে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, শুক্রবার সকালে রাজধানীর সবজির বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দামই স্থিতিশীল রয়েছে। আর পটল থেকে শুরু করে প্রায় কয়েক রকমের সবজি রয়েছে 50-এর ঘরেই। তবে কিছু কিছু সবজির দাম বেশি, যেরকম বেগুনের কেজি এখনও 100-র কোটায় রয়েছে। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 60 থেকে 80 টাকা এবং ভেন্ডি বিক্রি হচ্ছে 50 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। তাছাড়া যদি মুরগির বাজারে খবর বলি, মুরগির দাম, পোলট্রি মুরগির দাম উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 190 টাকা এবং লেয়ার মুরগি এবং সোনালী মুরগির দাম কিন্তু একটু কমে এসেছে। কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা। তাছাড়া মাছের বাজারের কথা যদি বলি, প্রতি কেজি মাছের দামই কিন্তু 10 থেকে 20 টাকা করে বেড়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা, কাতলা মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজিতে। তাছাড়া তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে এবং পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। বিক্রেতারা বলছে সবজি যদি আবহাওয়া স্বাভাবিক থাকে তবে সবজির দাম আরও কমে আসতে পারে। তবে মুরগি বিক্রেতারা বলছে যে বৈরী আবহাওয়া এবং তেল এবং গ্যাসের দাম বৃদ্ধি হয়, তাছাড়া পোলট্রি মুরগির খাবারের দামও বেড়ে যাওয়ায় মুরগি এবং ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। আর সবজি বাজারের বিক্রেতারা বলছে যে আবহাওয়া স্বাভাবিক রয়েছে, আর এরকম আবহাওয়া যদি আরও স্বাভাবিক থাকে, বৈরী আবহাওয়ার সৃষ্টি না হয়, তবে সবজি বাজার দাম আরও নিচে নেমে আসতে পারে। তবে কিছুদিন আগে যেহেতু বন্যা পরিস্থিতি ছিল, সেহেতু মাছের দাম একটু বেশি দেখা যাচ্ছে। মাছ বিক্রেতারা বলছে যে যদি আবহাওয়া স্বাভাবিক হয়, মাছের উৎপাদন বাড়ে, তবে মাছের দাম কিছুটা আরও কমে আসতে পারে। তবে কাঁচা মরিচের দামও স্বাভাবিক রয়েছে বলেই বিক্রেতারা বলছেন। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারণ বাজার থেকে।